কিছুদিন আগে এই যে পাশে এসেছিলেন, আপনারা সকলেই দেখবেন, নেটে সার্চ করলে ওনার চেহারা দেখার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বলবো আপনাদের থাকবে, আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্য অর্জিত হবে। ওনার নাম হলো মুজাফফর বিন মুহসিন। এসে হানাফি মাযহাবের উপরে যা তা আপত্তি তুলে গিয়েছে। আমার ভাইয়েরা, ওনার লেখা একটা কিতাব তারাবির রাকাত সংখ্যা, কি নাম? তারাবির রাকাত সংখ্যা। খেয়াল করে দেখেন, উনি এই কিতাবের 27 নম্বর পৃষ্ঠায়, এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠায় আমি যেই সুনানুল কুবরা থেকে যে হাদিসটা আপনাদেরকে পড়ে শোনালাম, এই হাদিসটাকে আনছেন। আমি কিন্তু বলেছি এই হাদিসটাকে উম্মতের প্রায় 10 থেকে 15 জন মুহাদ্দিস কি বলেছেন? সহিহ বলেছেন। উনি এখানে বলতেছেন বর্ণনাটি জাল। বর্ণনাটি কি? জাল। তার মানে মুজাফফর সাহেব বলতে চাচ্ছেন এই বর্ণনাটা সহিহ না, এই বর্ণনাটা দুর্বল। শুধু দুর্বল না, বরং জাল, মৌজু হাদিস, এর উপরে আমল করা যাবে না। দলিল হিসাবে উনি কি বলেছেন? উনি 3টা কারণ বলেছেন। একটা কারণ শুধু আপনাদেরকে শোনাতে পারবো, বাকিটা আমার সময় হবে না। উনি বলেছেন উক্ত বর্ণনায় ইয়াজিদ ইবনে খুসাইফা নামে একজন মুনকার রাবি আছে। এই হাদিসের মধ্যে বলে একজন বর্ণনাকারী আছে যার নাম হলো ইয়াজিদ ইবনে খুসাইফা। এই বর্ণনাকারী দুর্বল, এই বর্ণনাকারীর মস্তিষ্ক ঠিক ছিল না, এই বর্ণনাকারীর সমস্যা, মেধা দুর্বল ছিল। আমার ভাইয়েরা, বিস্তারিত দলিলে যাচ্ছি না। ইয়াজিদ ইবনে খুসাইফাকে আপনি দুর্বল বলে দিলেন, মুনকার বলে দিলেন, অথচ উম্মতের সব আলেমরা এই ব্যাপারে বলেছেন বুখারীর মধ্যে কোনো দুর্বল হাদিস নাই, বুখারীর মধ্যে কোনো দুর্বল হাদিস নাই, মৌজু হাদিস নাই। হযরত ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বুখারীর মধ্যে 6টা হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা হাদিস রয়েছে? 6টা। মুসলিম শরীফের মধ্যে এই ইয়াজিদ ইবনে খুসাইফা, যাকে ডক্টর মুজাফফর বিন মুহসিন মুনকার বললেন, মুনকারুল হাদিস বললেন, তিনি বলেন যে ইয়াজিদ ইবনে খুসাইফা উনি এমন রাওয়ী, মুসলিম শরীফের মধ্যে তার থেকে 5টা বর্ণনা রয়েছে। তাহলে 6 এবং 5 কয়টা বর্ণনা হলো? 11টা বর্ণনা। যদি আপনার কথা অনুযায়ী, ডক্টর মুজাফফর বিন মুহসিনের বক্তব্য অনুযায়ী ইয়াজিদ ইবনে খুসাইফা উনি যদি মুনকার বর্ণনাকারী হয়, তাহলে বুখারী মুসলিমের শুধুমাত্র অল্প কয়েকটা হাদিস নয়, 11টা হাদিস অশুদ্ধ হওয়া লাজেম আসে, দুর্বল হওয়া লাজেম আসে, দুর্বল এবং মৌজু হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। বোঝা গেল ইয়াজিদ ইবনে খুসাইফা কোনো দুর্বল রাবী নয়, বরং তিনি একজন প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে একজন শক্তিশালী বর্ণনাকারী। ঠিক কিনা বলেন? অল্প কিছুদিন পরে, মাসখানেক পরেই আমাদের ধর্মীয় জীবনে আরেকটি উদযাপনের দিন, গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রজনী, সেটি হচ্ছে শবে বরাত। কিতাবের ভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই শবে বরাতের রজনীটা মুসলমানদের জীবনে, ধর্মীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ। 2টি বিষয়ে কথা বলবার চেষ্টা করব। সময় যদি সংক্ষিপ্ত হয় তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সামনে কথা বলবার জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে তারাবির নামাজের রাকাত সংখ্যা। দেখুন, আমরা মুসলমানেরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে 12শত শতাব্দী পর্যন্ত তারাবির নামাজ পড়ে আসছি 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। কেউ এতে সংশয় করেনি, সন্দেহ করেনি, বিপরীত মত ব্যক্ত করেনি, ভিন্ন কোনো কথা বলেনি, কোনো ইখতিলাফ মতনৈক্য এর ছিটে ফোটা পর্যন্ত ছিল না। এই 12শী শতাব্দী পর্যন্ত মুসলমান আমল করেছে রমজান মাসে 20 রাকাত তারাবির উপর। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এক নতুন ফেরকা, একটি নতুন জাতি এর আবিষ্কার হয়েছে, আবির্ভাব হয়েছে, যারা ছলে বলে কৌশলে নানাভাবে বিভিন্নভাবে মানুষকে একথা বোঝানোর জন্য দুঃসাহস করছে, চেষ্টা করে যাচ্ছে যে তারাবির নামাজ 20 রাকাত নয়, বরং তারাবির নামাজ 8 রাকাত। ও মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে মুসলমানদের মধ্যে এরকম একটা দলের আবির্ভাব লক্ষ্য করা যায় যারা সেই রসুলের জমানা থেকে চলে আসা আমলের উপরে কালো হাত বাড়িয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির বিষ বাষ্প ছড়ার জন্য পায়তারা করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি সুদীর্ঘ কথা বলবার সুযোগ পাবো না। এই যে মনে করেন এই মসজিদের ইমাম সাহেব অথবা এই মসজিদের কমিটির কোনো সদস্য, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই মসজিদ থেকে এই মসজিদে ঢোকার জন্য কিংবা মসজিদ থেকে বের হওয়ার জন্য গেট কয়টা আছে, সে যদি বলে 2টা, তাহলে বহিরাগত একজন মানুষের জন্য এই বিশ্বাস স্থাপন করা জরুরি যে 2টা গেটের বাহিরে আর কোনো গেট নাই। ঠিক কিনা বলেন? গেট মাত্র 2টা। এটা কে বলেছে? মসজিদ কমিটি বলেছে, মসজিদের ইমাম বলেছে। কেন বলেছে? তারা জানে বলেই বলেছে।
তাদের থেকে আর কেউ বেশি জানতে পারে না, জানার কোনো সম্ভাবনাও নাই। এই যে মসজিদ কমিটি যেমন মসজিদ সম্পর্কে ভালো জানে, ভালো ওয়াকিফ হাল, মসজিদের ইমাম যেন মসজিদের অবস্থা সম্পর্কে ভালো জানে, ঠিক তেমনইভাবে ইসলামের এরকম কিছু অতন্দ্র প্রহরী ছিলেন, ইসলামের এমন কিছু স্কলার ছিলেন, ব্যাখ্যাকার ছিলেন, ইসলামের সব বিষয়গুলো তাদের মাথায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একজনের মাথার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে সংকলন করার যোগ্যতা দান করে দিয়েছিলেন। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি চার মাযহাবের একটা মাযহাবের ইমাম, একটা মাযহাবের আবিষ্কারক ইমামে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। কিতাব লিখেছেন কিতাবুল আমার সামনে কিতাবটি রয়েছে কিতাবুল এই কিতাবটি 9 খণ্ডে বিভিন্ন লাইব্রেরি থেকে বের হয়েছে। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 432 নম্বর পৃষ্ঠায় ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আমার জিন্দিগিতে মানুষকে দেখেছি তারা তারাবির নামাজ পড়তো দুইভাবে, 2 রাকাত সংখ্যা নিয়ে। খুব খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। ফাম্মা কিয়ামু শাহরি রমাদান, অতঃপর রমজানের তারাবি, ফাসলাতুল মুনফারিদ আহাব্বু ইলাইয়া ওয়া রাআইতুহুম বিল মাদিনাতি ইয়াকুমুনা বি39। ইমাম শাফিঈ বলে আমি মদিনাবাসীকে দেখেছি তারা 39 রাকাত তারাবি পড়তো। কত রাকাত? 39 রাকাত। তার মানে 3 রাকাত বিতির, 36 রাকাত তারাবি। এটা হলো একটা মত। 2 নম্বর হলো ওয়া আহাব্বু ইলাইয়া 20। ইমাম শাফিঈ বলেন তবে আমার কাছে পছন্দনীয় মত হচ্ছে 20 রাকাত। তার মানে আমি পৃথিবীর কাউকে দেখেছি 39 রাকাত পড়তে আর কাউকে দেখেছি 20 রাকাত পড়তে। ইমাম শাফিঈ এখানে 8 রাকাতের কোনো কথা বলেননি। এবার বলেন তো ইমাম শাফিঈর জমানা পর্যন্ত যদি 8 রাকাত তারাবির কোনো অস্তিত্ব থাকতো তাহলে এই 2 মতের সাথে সাথে আরেকটা মতকে সংযোজন করে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই 8 রাকাতের কথা বলতেন কি বলতেন না? বলেন নাই। অতএব বোঝা গেল ইমাম শাফিঈ 204 হিজরিতে ইন্তেকাল করেছে। ইমাম শাফিঈর জমানা পর্যন্ত 8 রাকাত তারাবির অস্তিত্ব পৃথিবীর কোথাও ছিল না, ঠিক কিনা বলেন? কোথাও 8 রাকাত তারাবির অস্তিত্ব ছিল না। অতএব বোঝা গেল যদি বেদাত বলতে হয়, যদি নব আবিষ্কৃত বলতে হয়, যদি উড়ে এসে জুড়ে বসা কোনো আমল বলতে হয় তাহলে 20 রাকাত তারাবিকে বলা যাবে না, বরং 8 রাকাত তারাবিকেই বেদাত বলতে হবে, ঠিক কিনা বলে? নম্বর 1। নম্বর 2 হচ্ছে আমার সামনে রয়েছে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই। নাম শুনে থাকবেন। আপনাদের সন্তান যারা কওমি মাদ্রাসায় পড়ে, দাওরায়ে হাদিসে পড়ে, এই কিতাব না পড়লে কেউ আলেম হতে পারে না। ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন। তিনি এই কিতাবের 158 নম্বর পৃষ্ঠায় খুব খেয়াল করেন, তিনি বলেন আমি আমার জমানায় দেখেছি, আমি আমার জিন্দিগিতে দেখেছি মানুষ 2 ধরনের নামাজ পড়তো। 1 নম্বর হলো 41 রাকাত, 2 নম্বর হলো 20 রাকাত। আর এই 20 রাকাত ওয়া আকসারু আহলুল ইলমি আলা মা রুইয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী 20 রাকাতান। আর অধিকাংশ আলেমরা, অধিকাংশ মহাজ্ঞানীরা হযরত উমর, হযরত আলী, এইভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম তারা পড়তেন 20 রাকাত। তাহলে বোঝা গেল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 279 হিজরিতে। তার জমানা পর্যন্ত পৃথিবীর কোথাও 8 রাকাত তারাবির অস্তিত্ব ছিল না। ছিল মাত্র 2টি আমল, কোথাও 41 রাকাত তথা 38 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। আরেকটা আমল ছিল, সেটা হলো 20 রাকাত তারাবি। 8 রাকাত তারাবির অস্তিত্ব ইমাম তিরমিজির জমানা পর্যন্ত পৃথিবীর কোথাও থাকেনি, ছিল না। যদি থাকতো ইমাম তিরমিজি 8 রাকাতেরও একটা বক্তব্য তুলে ধরতেন, ঠিক কিনা বলে? বোঝা গেল 20 রাকাত তারাবি বেদাত না 8 রাকাত তারাবি বেদাত? আপনারা মনে হয় বুঝেন নাই। 20 রাকাত তারাবি বেদাত না 8 রাকাত তারাবি বেদাত? ও মুসলমানেরা, আমরা যে আমলগুলো করে আসছি এই আমলগুলো আমরা ভেসে ভেসে পাইনি, বরং এগুলোর অস্তিত্ব আছে। এগুলো শুধুমাত্র এক কিতাবের নয়, বরং শত শত কিতাবের মধ্যে রেফারেন্স রয়েছে। আমার সামনে রয়েছে মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। নাম শুনে থাকবেন, যিনি জীবনের দীর্ঘ সময় পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বসে বসে হাদিসের দরস দিয়েছেন। 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 179 হিজরিতে। এই দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লেখা বিখ্যাত কিতাব মুয়াত্তা মালিক। এই কিতাবের 250 নম্বর হাদিস হযরত মালিক রহমতুল্লাহ আলাই
ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাদান বি 23 রাকাতান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সব সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত, 3 রাকাত পড়েছেন বিতির, এই মোট তারা 23 রাকাত নামাজ পড়েছেন। বলেন তো ইমাম মালিক কয় রাকাতের কথা বললেন? 20 রাকাতের কথা। বোঝা গেল আমরা যে আমলটা করি এই আমলটার পক্ষে অনেক দলিল আছে, অনেক প্রমাণ আছে। ও আমার ভাইয়েরা, এবার আপনারা মনে মনে বলতে পারেন, হুজুর আপনি যে কিতাবের দলিলগুলো দিচ্ছেন এই দলিলগুলো তো মাযহাবের ইমামদের লেখা, মাযহাবের ইমামদের লেখা। ইমাম আবু হানিফার অনুসারীরা লিখেছেন, ইমাম মালিকের অনুসারীরা লিখেছেন, ইমাম মালিক লিখেছেন, অন্যান্য দলের লেখকের কোনো লেখার রেফারেন্স যদি দিতে পারেন আমরা একটু বেশি বিশ্বাস করব। আপনাদের জন্য দেখাচ্ছি, এই যে একটা কিতাব, এই কিতাবটা 35 খণ্ড, 35 খণ্ডের মধ্য থেকে আমি মাত্র একটা খণ্ড নিয়ে এসেছি। কিতাবটার নাম আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়া। এই কিতাবটা 35 খণ্ডে লিখেছেন কারা? বলে কুয়েতের 100 জন আলেম মিলে, তারা সমন্বিত হয়ে মিলে সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের 27 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ আছে। লেখকগণ বলেন ফাযাহাবা জুমহুরুল ফুকাহা মিনাল হানাফিয়্যা ওয়াশ শাফিঈয়্যা ওয়াল হানাবিলা ওয়া বা'দুল মালিকিয়্যা ইলা আন্না তারাবিহ 20 রাকাতান। যে সব শাফি মাযহাবের আলেমগণ, মালিকি মাযহাবের আলেমগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী আলেমগণ এবং কিছু কিছু মালিকি মাযহাবের আলেমগণ সবাই তারা এই মত ব্যক্ত করেছেন যে 20 রাকাত হচ্ছে তারাবি। কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। এখন কি আপনাদের মনে কোনো সংশয় সন্দেহ আছে? এবার আসেন ও আমার ভাইয়েরা, এবার একটা হাদিস শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই মাহফিল হবে এই যে স্টাফ কোয়ার্টারের পাশে একটা অঞ্চল, মনে করেন যশোর এলাকায় থেকে কেউ এই মাহফিলের সন্ধান পেয়েছে, আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় হয়, জিজ্ঞেস করলেন ঢাকার ভেতরে একটা মাহফিল হবে, তুমি যশোরে বসবাস করো, এই মাহফিলের সন্ধানটা তুমি কোথায় পেলে, কিভাবে পেলে? সে আপনাকে বলল প্রথমে ঢাকার একজন আমার এক আত্মীয়র কাছে বলেছে, আমার এক আত্মীয় আমার আরেক আত্মীয়র কাছে বলেছে, আমার সেই আত্মীয় আমাকে বলেছে। এই যে মাঝখানে 3-4টা মাধ্যম, এই মাধ্যমগুলোর মাধ্যমে আমি সন্ধান পেয়েছি, জানতে পেরেছি যে ঢাকাতে একটা মাহফিল হবে। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের একটা নিয়ম হচ্ছে, কোনো খবর যদি সরাসরি মূল জায়গা থেকে না পায় তাহলে কিছু মাধ্যম, কিছু ব্যক্তির মাধ্যমে সেই খবরগুলো তারা নিজেরা কানেক্ট করে, সংগ্রহ করে। তো এই যে হাদিস আমাদের সামনে রয়েছে, এই হাদিসগুলো আমরাও এরকম কিছু মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পেয়েছি। আমরা রাসূলকে দেখি নাই, দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু রাসূলের এতগুলো হাদিস আমরা কিভাবে পেয়েছি? বলে অনেকগুলো মাধ্যমের ওয়াসিতায়, অনেকগুলো মাধ্যমে রসূলের হাদিস আমাদের কাছে পৌঁছেছে। ও আমার ভাইয়েরা, ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন আস-সুনানুল কুবরা, এই বিখ্যাত কিতাব। এই কিতাবের আপনার 4617 নম্বর হাদিস বের করে দেখাচ্ছি না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই 20 রাকাত তারাবির হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমার কাছে এই হাদিসটা বর্ণনা করেছে আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনে মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনে ফানজাওয়াই আদ-দীনাওয়ারি। তিনি বলেন এই যে 20 রাকাত তারাবির এই হাদিসটা আমার কাছে বর্ণনা করেছে আহমদ ইবনে মুহাম্মদ ইবনুল হুসাইন ইবনে ইসহাক আস-সুন্নি। তিনি বর্ণনা করেন এই হাদিসটা আমার কাছে বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ ইবনু আহমদ ইবনু আব্দুল আজিজ আল বাগাবী। তিনি বলেন এই হাদিসটা আমার কাছে বর্ণনা করেছে ইবনু আবি ইজিব। তিনি বলেন আমার কাছে এই হাদিসটা বর্ণনা করেছে আলী ইবনুল জাদ। তিনি বলেন এই হাদিসটা আমার কাছে বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা। তিনি বলেন এই হাদিসটা আমার কাছে বর্ণনা করেছেন রাসূলের প্রিয় সাহাবী সায়েব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সায়েব ইবনে ইয়াজিদ রাসূলের প্রিয় সাহাবী, সাহচর্য পেয়েছেন, রাসূলকে সচক্ষে দেখেছেন। তিনি বলেন কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব ফি শাহরি রমাদান বি20 রাকাতান। সব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। সুবহান। কয় রাকাত তারাবি পড়তেন? এই যে হাদিসের সনদের বর্ণনাকারীদের নাম বললাম, 7 জন বর্ণনাকারীর মাধ্যমে এই হাদিস ইমাম বাইহাকি পেয়েছেন। ও আমার ভাইয়েরা, এই হাদিসটা সহিহ নাকি জয়ীফ
এই হাদিসটাকে বিশুদ্ধ না দুর্বল হাদিস? খুব খেয়াল করেন, মনোযোগ সহকারে বুঝেন। এই হাদিসটিকে পৃথিবীর কতজন ইমাম সহি বলেছেন? ইমামে নববী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 676 হিজরিতে। তিনি তার খুলাসাতুল আহকাম গ্রন্থে বলেছেন এই হাদিসটা সহি। ইমামে নববী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 676 হিজরিতে। তিনি তার কিতাব আল মাজমু এর মধ্যে বলেন এই হাদিসটা সহি। ইবনুল মুলাক্কিন রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 804 হিজরিতে। তার লেখা বিখ্যাত কিতাব আল বদরুল মুনিরের মধ্যে বলেন এই হাদিসটা সহি। ইমামে কস্তল্লানি রহমতুল্লাহ আলাই লিখেছেন ইরশাদুস সারি, এই কিতাবের মধ্যে বলেন এই হাদিসটি সহি। ও আমার ভাইয়েরা, এইভাবে পৃথিবীর প্রায় 10 থেকে 15 জন মুহাদ্দিস তার কিতাবের মধ্যে এই হাদিসটাকে সহি বলে রেখেছেন। ইমাম মালিকের মুয়াত্তার যেই হাদিসটা আপনাদেরকে দেখালাম, এই হাদিসের বরাবর হাসিয়ার মধ্যে নিচে রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ইমাম বাইহাকি থেকে বর্ণিত এই সনদটি সরাসরি সহি এবং বিশুদ্ধ সনদ। সুবহানাল্লাহ। যে হাদিসটা তুলে ধরলাম এই হাদিসটাকে দুনিয়ার সব মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন, কেউ জয়ীফ বলেন নাই। বরঞ্চ 1200 শতাব্দী পর্যন্ত দুনিয়ার কোনো ইমাম বাইহাকির মধ্যে বর্ণিত এই হাদিসটাকে দুর্বল বলার সাহস পান নাই। 1200 শতাব্দীর পরে এসে দুইজন লা মাযহাবী, দুইজন আহলে হাদিস শায়েখ এই হাদিসটাকে দয়ীফ বলেছেন। নম্বর 1 আব্দুর রহমান মুবারকপুরি ইন্তেকাল করেছেন 1353 হিজরিতে। নম্বর 2 শায়েখ নাসিরউদ্দিন আলবানী, যিনি ইন্তেকাল করেছেন এই যে অল্প কিছু বছর আগে, শায়েখ নাসিরউদ্দিন আলবানী। ও আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যেই হাদিসটাকে ইমাম নববী রহমতুল্লাহ আলাই সহি বললেন, যেই হাদিসটাকে ইবনুল মুলাক্কিন সহি বললেন, যেই হাদিসটাকে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহি বললেন, যেই হাদিসটাকে আব্দুল হাই লখনউই রহমতুল্লাহ আলাই সহি বললেন, যেই হাদিসটাকে জহির আহসান নিমাউই সহি বললেন, যেই হাদিসটাকে জামালউদ্দিন জাইলাই রহমতুল্লাহ আলাই সহি বললেন, এই যে 1400 শতাব্দী পর্যন্ত কেউ দুর্বল বলেন না, দুইজন ব্যক্তি এসে হাদিসটাকে দুর্বল বললেন। এবার আপনি কোনটা মানবেন? 1400 শতাব্দী পর্যন্ত যুগের বিখ্যাত বড় বড় যে ইমামরা বলেছেন তাদের কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, ঠিক কিনা বলেন? ইয়াজিদ ইবনে খুসাইফা একজন শক্তিশালী বর্ণনাকারী। তাহলে যেই ইমাম থেকে বুখারীর মধ্যে হাদিস আছে, যেই ইমাম থেকে মুসলিমের মধ্যে হাদিস আছে, যেই ইমাম থেকে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, যেই ইমাম থেকে নাসাই শরীফের মধ্যে হাদিস আছে, সেই ইমাম কোনোদিন দুর্বল হতে পারে না। সেই ইমাম কোনোদিন আপনার সিকা রাবি না হয়ে অন্য রাবি হতে পারে না। এই ইমামকে যারা দুর্বল বলে প্রকৃত অর্থে তারাই দুর্বল, ঠিক কিনা বলেন? এবার একজন মানুষের নামে যদি মিথ্যা তুহমত দেওয়া হয়, দুনিয়ার কারো কাছে জবাবদিহিতা করতে না হলেও অন্তত পক্ষে আপনি আলেম হিসাবে এই কথা গেঁথে রাখেন, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। ও আমার ভাইয়েরা, এবার আসেন, এই যে 20 রাকাত তারাবি আমরা পড়ি, এতক্ষণ তো আপনারা শুনলেন। এবার কিছু জ্ঞান দিয়ে, মেধা দিয়ে চিন্তা করেন, যদি আপনারা 20 রাকাত তারাবি পড়েন তাহলে প্রতিদিন আল্লাহ তাআলাকে কয়টা সিজদা দেওয়া হয়? 40টা। কয়টা? 40টা। যদি 20 রাকাত না পড়ে আপনি 8 রাকাত পড়েন, আল্লাহ তাআলাকে প্রতিদিন কয়টা সিজদা দেওয়া হয়? 16টা। তাহলে 16 এবং আপনার 40 এর মধ্যে 24টা সিজদার ব্যবধান। যদি কোনো বনি আদম প্রতিদিন 20 রাকাত তারাবি পড়ে তার মালিককে 40টা সিজদা দেয়, তাহলে এক মাসে কতগুলো সিজদা তার মালিককে দিচ্ছে? আর যদি সে 8টি সিজদা দেয় তাহলে এক রমজানে সে 720টা সিজদা তার মালিককে কম দিচ্ছে। এবার আসেন, এই সিজদার কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফিস সালাহ, যে বান্দা সবচেয়ে আমার নিকটবর্তী হয়, বান্দা সবচেয়ে আমার কাছের হয়, বান্দা যত বেশি সিজদা করবে আমার বান্দা তত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস শোনাচ্ছি, খুলে দেখেন মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। হযরত রবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আমার রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। তো ফাতাইতু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, রাসূলের রাত্রে যা যা প্রয়োজন হয়েছে আমি ব্যবস্থা করে দিয়েছি। রাসূলের পানির দরকার হয়েছে, আমি পানি ব্যবস্থা করেছি। রাসূলের তোয়ালের দরকার হয়েছে পানি মুছার জন্য, ওযুর পানি মুছার জন্য আমি রবিআ তোয়ালের ব্যবস্থা করে দিয়েছি।
রাসূলের বিছানা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, আমার প্রিয় নবীর যা কিছু দরকার হয়েছে আমি রবিয়া সব কিছু ব্যবস্থা করে দিয়েছি। রাসূল খুশি হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ও রবিয়া ইসাল, তুমি আমার কাছে কিছু চাও? হযরত রবিয়া বললেন, হে রাসূল, আমি আপনার কাছে কি চাইবো? কি চাইবো আপনার কাছে? যা চাইবো আপনি তো আপনার মালিকের কাছ থেকে আমাকে চেয়ে দিবেন। আমি আপনার কাছে অর্থ করি চাই না, আমি আপনার কাছে ব্যাংক ব্যালেন্স চাই না, নয়ন আভিরাম কোনো অট্টালিকা চাই না, সুন্দরী কোনো নারীর আবেদন করি না। ওগো রাসূল, আমি আপনার কাছে বলতে চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে রাসূল, আমি জান্নাতের ভেতরে আপনার সাথে থাকতে চাই। জান্নাতের ভেতরে আমি আপনার সাথে থাকতে চাই। রসুল তখন একটা টিপস শিখিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে একটা কথা বলেছেন, বলে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রাসূল, ও রবিয়া, যদি জান্নাতে তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার মালিকের কুদরতি কদমে বেশি বেশি সিজদা দাও। যত বেশি সিজদা দিবা তত তাড়াতাড়ি তুমি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা। এরপরে মুসলিম শরীফের 980 নম্বর হাদিস শোনাই। এক সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও ভাই সাওবান, আখবিরনি বিআমালিন আমালুহু ইদখুলুনি আল্লাহু বিহিল জান্নাহ, ও আমার ভাই সাওবান, তুমি আমাকে সন্ধান দাও এমন একটা আমলের যে আমলটা করলেই আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। হযরত সাওবান কোনো কথা বলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, হযরত সাওবান কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, তাও সাওবান কথা বলে না। এরপরে সাওবানের মুখ খুলেছে। সাওবান বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করেছো আমিও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একই প্রশ্ন করেছি। আমার রসুল আমাকে তখন জবাব দিয়েছে যে আলাইকা বিকাসরাতিস সুজুদ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন কোন আমল করলে আমি জান্নাত পাবো। রসুল আমাকে বলেছেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা ইন তাসজুদ সাজদাতান, যদি তুমি একটা করে সিজদা করো, রফা আল্লাহ বিকা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা একটা করে দরজা জান্নাতের মধ্যে বুলন্দ করবেন। আর প্রত্যেকটা সিজদার বিনিময়ে রব্বুল আলামিন তোমার থেকে একটা একটা করে গুনাহ মুছে দিবেন, ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। সিজদার দাম আছে কি নাই? সিজদার দাম আছে কি নাই? এবার আমাদের আহলে হাদিস ভাইয়েরা যেই দলিলটা পেশ করেন সেই দলিলটার নিয়ে 2 মিনিট কথা বলবো মাত্র। আমার ভাইয়েরা ওনারা যেই হাদিসটা দিয়ে দলিল পেশ করেন, এই হাদিসটা এবার আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো আসছেন মধুপুর থেকে, শুধু নিজের দলিলগুলো দিয়ে যাচ্ছেন, অপর ভাইয়েরা কি দলিল দেয় সেটাও একটু শুনি, তার জবাবটাও শুনি। এই কথা অন্যথায় আপনাদের মনের মধ্যে কালকেই ঘুরপাক খাবে, আমাকে দোষের তীরে বিদ্ধ করবেন। এজন্য আপনাদেরকে জবাব দিয়ে যাচ্ছি। ওরা যেই হাদিসটা দিয়ে দলিল পেশ করে এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। নম্বর 1 2013 নম্বর হাদিস, নম্বর 2 1147 নম্বর হাদিস, নম্বর 3 3569 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা 2 জায়গায় আছে। তবে আগে এই কথাটা বুঝে রাখেন, মূলত আমাদের ভাইয়েরা প্যাচ লাগাইয়া দিছে। সেই প্যাচটা হলো যেই হাদিসটা বুখারীর মধ্যে আছে এটা আদৌ তারাবির হাদিস নয়, বরং তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। হাদিসটা শুনবেন না? হাদিসটা শুনতে মনে চায়? আচ্ছা, হাদিসটা শুনেন। হযরত আবু সালামা ইবনু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জিজ্ঞেস করলেন? বলে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা, রাসূল রমজান মাসে কেমন নামাজ পড়তেন? রমজান মাসে কেমন নামাজ পড়তেন? হযরত আম্মাজান আয়েশা জবাব দিলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, রাসূল রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। কয় রাকাতের বেশি পড়তেন না? আচ্ছা বলেন তো, রমজান মাসে তো তারাবি আছে, রমজানের বাইরে কি তারাবি আছে? কথা বলেন না। রমজানের বাইরে তারাবি আছে? নাই। তাহলে বোঝা গেল আম্মাজান আয়েশা যে জবাবটা দিয়েছেন এটা তারাবির নামাজের জবাব দেন নাই, এটা দিয়েছেন কোন নামাজের জবাব? তাহাজ্জুদ নামাজের জবাব। কারণ তাহাজ্জুদ নামাজ যেমন রমজানে আছে, তাহাজ্জুদের নামাজ রমজানের বাহিরেও আছে। আচ্ছা, এবার রসুল বললেন ইউসল্লি আরবান। আম্মাজান আয়েশা বললেন রসুল প্রথমে 4 রাকাত পড়তেন। রসুলের এই 4 রাকাত নামাজ কত সুন্দর হবে, কত মনোমুগ্ধকর হবে, কত নয়নাভিরাম হবে, কত চিত্তাকর্ষক হবে, এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না। রসুলের নামাজ তার মালিকের সামনে রসুল দাঁড়াবে, রুকু করবে, সিজদা করবে, এটা যে সুন্দর হবে বলার অপেক্ষা রাখে না। রসুল প্রথমে 4 রাকাত পড়তেন, আবার 4 রাকাত পড়তেন, এরপরে রসুল 3 রাকাত পড়তেন। এইভাবে 4 4 8 আর 3 রসুল 11 রাকাত নামাজ পড়তেন। আমার ভাইয়েরা
এবার খুব খেয়াল করেন, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধু একটা দলিল আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যদি কোনো আহলে হাদিস আপনাদের সাথে এই হাদিস নিয়ে কথা বলে আমার এই জবাবটা দিয়ে দিবেন, জবাবটা শুধু মুখস্থ রাখবেন। আমার ভাইয়েরা, এই হাদিসের বর্ণনাকারী হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যদি আপনাদের কথা অনুযায়ী, আহলে হাদিসদের কথা অনুযায়ী ধরে নেই এই হাদিসটা 8 রাকাত তারাবির হাদিস, তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। কত হিজরিতে? 58 হিজরিতে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবির আমল চালু করেছেন 14 হিজরিতে। এবার বলেন তো, 14 থেকে নিয়ে 58 হিজরি পর্যন্ত, এই 44 বছর পর্যন্ত আম্মা জানা আয়েশার মতো একজন মহিয়সী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জানা আয়েশার নাকের ডগায় এইভাবে 8 রাকাত তারাবির মতো বেদাত চলল, আম্মা জানা আয়েশা চুপ করে বসে থাকবেন? এটা কোনোদিন হতে পারে? তাহলে বোঝা গেল, আম্মা জানা আয়েশার সামনে, আম্মা জানা আয়েশার বাড়ির কোনায় এইভাবে 20 রাকাত তারাবির উপরে আমল হলো। বোঝা গেল এটা কোনো বানোয়াট আমল ছিল না, এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না পাওয়া কোনো আমল ছিল না। আম্মা জানা আয়েশার চুপ থাকাই প্রমাণ করে আম্মা জানা আয়েশার সামনে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 20 রাকাত তারাবি পড়েছেন। ঠিক কিনা বলেন? মোটামুটি পর্যায়ে আপনাদের কি বুঝে আসছে? আমি যা বলেছি মাথার উপর দিয়ে গেছে না নিচ দিয়ে গেছে? আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভাইয়েরা, বিস্তারিত এই বিষয়ে আর কথা বলতে পারলাম না। আপাতত এতটুকু মনে রাখবেন, 20 রাকাত তারাবি বেদাত নয়, বরং যদি বেদাত বলতে হয় 8 রাকাত তারাবিকে বলতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি 20 এবং 8 উভয়টাকেই আপনি বিশুদ্ধ ধরেও নেন, তারপরেও 20 রাকাতের উপর আমল করাই উত্তম। তার কারণ রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আমলের মাস। একটা সিজদা করলে আমার মালিক 70টা সিজদার সওয়াব দিবেন, একটা রুকু করলে 70টা রুকুর সওয়াব দিবেন, একটা নফল আমল করলে আমার মালিক 70টা নফলের সওয়াব দিবেন, একটা ফরজ আদায় করলে আমার মালিক 70টা ফরজের সওয়াব দিবেন। অতএব রমজান মাসে যত বেশি পরিমাণে আমল করা যায়, ঠিক কিনা বলে? এবার 2 নম্বর আমল, লাইলাতুন নিসফি মিন শাবান। আমলটা হলো শবে বরাত উদযাপন করা। শবে বরাত, এই বরাতের রজনী, এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে 2 ধরনের প্রান্তিকতা রয়েছে। কেউ কেউ শবে বরাতকে ঘিরে অনেক বাড়াবাড়ি করে, কেউ আবার অনেক সারাসারি করে। যারা বাড়াবাড়ি করে এরা বিভিন্ন বাতি জ্বালাবে, এরপরে আতশবাজি করবে, বম ফুটাবে, পটকা ফুটাবে, হালুয়া রান্না করবে, একটা উদযাপনের দিন বানাবে। ঈদের দিন যতটুকু উদযাপন না হয়, শবে বরাতের মধ্যে তার থেকেও আরও বেশি উদযাপন হয়। ঠিক কিনা বলেন? এটা হলো সমস্যা, এটা বাড়াবাড়ি। আবার কেউ কেউ বলেন, না না না, শবে বরাতের কোনো হাদিস নাই, শবে বরাতের কোনো সহি হাদিস নাই, সম্পূর্ণরূপে শবে বরাত এটা বানোয়াট, মিথ্যা, এটা ধোঁকাবাজি। আমার ভাইয়েরা, এজন্য আপনাদের সামনে প্রথমে বলছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। মুসনাদুল ফিরদাউসের মধ্যে ইমাম দাইরামি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন যে 5টা রাত্র আছে। কয়টা রাত্র? খামসুলায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ। ও মুসলমান, 5টা রাত্রে যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, মালিক সেই দোয়া ফিরাইয়া দেন না। কয় রাত্রে? 5 রাত্রে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের হাত খালি ফিরাইয়া দেন না। নম্বর 1 হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে। সুবহানাল্লাহ, শবে বরাতের রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাইয়া দেন না। নম্বর 2, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্র, রজব মাসের প্রথম রাত্র। নম্বর 3 হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রাত্র। নম্বর 4 হচ্ছে লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতর, রোজার ঈদের রাত্র। আর একটা হলো ঈদুল আদহা বা ঈদুল নাহার। আর 5 নম্বর হচ্ছে যে কুরবানির ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা হাত পেতে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতকে খালি ফিরাইয়া দেন না। তাহলে বোঝা গেল, যেই রাত্রে আল্লাহ তাআলা দোয়া করলে খালি ফিরাইয়া দেন না, এই রাত্রের দাম আল্লাহর কাছে আছে কি নাই বলেন তো? ইবনে মাজা শরীফ খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজা 1389 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাত্রে আমি আমার রাসূলকে খুঁজে পাচ্ছি না। হায় হায়, রাসূল কোথায় গেল? খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে রাসূল আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পেয়ে আমি তো চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, না জানি আপনি ইন্তেকাল করেছেন, না জানি আপনি হারিয়ে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আরে তোমার আল্লাহ এবং তোমার রাসূল
কোনোদিন তোমার উপরে সামান্য পরিমাণে জুলুম করবে না, এই বিশ্বাসটা তুমি রাখো। আর শুনে রাখো, কেন আমি তোমার সাথে বিছানা ত্যাগ করে আমি এই জান্নাতুল বাকিতে এসে দাঁড়িয়ে গেছি জানো? বলে কারণ হলো আজকের এই রাত্রটা এত দামি, আজকের এই রাত্রটা এত মূল্যবান, আজকের এই রাত্রটা মহান রব্বে করিমের কাছে এত বেশি মূল্যবান। এই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বনু কালবের যেই পরিমাণ ছাগল আছে, মেষ আছে, এই শত শত হাজার হাজার মেষ এবং ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ মানুষের গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। যে রাত্রে আল্লাহ তাআলা এত গুনাহ মাফ করে দেন, ওই রাত্রটার দাম মনে হয় নাই? আছে? একটু জোরে কোন তো আছে না নাই? শবে বরাতের মূল্য আছে, শবে বরাতের দাম আছে। শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার দিকে একটা বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন। খুলে দেখেন সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। এই হাদিস হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ও আমার ভাইয়েরা, রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে বান্দার দিকে রহমতের দৃষ্টি দান করেন। আর রহমতের দৃষ্টি দান করে যত বান্দা আছে, আল্লাহর যত প্রিয় বান্দা আছে, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। নম্বর 1 হচ্ছে মুশরিক, নম্বর 2 হচ্ছে মুশাহিন তথা বিদ্বেষ পোষণকারী। খামাখা অযথা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকেও আল্লাহ মাফ করেন না, মুশরিককেও আল্লাহ মাফ করেন না। এছাড়া যত মানুষ আছে সব মানুষকে শবে বরাতের পবিত্র রজনীতে মহান আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বোঝা গেল, যেই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, যেই রাত্রে আল্লাহ তাআলা বনু কালবের মেষের ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ মানুষকে মাফ করে দেন। যেই রাত্রে আল্লাহ তাআলা সব ধরনের মানুষকে মাফ করে দেন। যেই রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাতে সেই হাত ফিরিয়ে দেন না, ওই রাত্রের দাম মূল্য আল্লাহর কাছে আছে কি নাই? এখন আমাদের এক শায়েখ দেখাইতে গেলে আপনারা বলবেন, হুজুর এগুলো দেখান কেন? এক শায়েখ বলছে, আমি নামও বলতেছি না, সে তার এক ভিডিওর মধ্যে বলেছে, শবে বরাতের রাত্রে আমলের জন্য জমায়েত হওয়া এটা বেশ্যার নারীর ঘরে জমায়েত হওয়ার থেকে আরো বেশি খারাপ। আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমানের মুখ থেকে, একজন আলেম তো দূরের কথা, একজন সাধারণ শিক্ষিত মানুষের জবান দিয়েও তো দূরের কথা, একজন মুসলমান দাবিদার মানুষের জবান থেকেও এই ধরনের কোনো কথা বের হতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, এবার আমাদের আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, যেই তারাবি আপনার 1200 শতাব্দী পর্যন্ত কেউ বেদাত বললেন না, জয়ীব বললেন না তারাবির হাদিসকে, শুধুমাত্র 2 জন মানুষ এই তারাবির হাদিসটাকে জয়ীব বলছেন। নম্বর 1 মুবারকপুরি, নম্বর 2 হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তাহলে বোঝা গেল আপনারা এত ইমামকে না মানলেও এই 2 জনকে মানেন, এই 2 জনকে মানেন। এবার আপনাদের সামনে আমি প্রমাণ করব, এই যে 2 জন ইমাম, শায়েখ নাসিরউদ্দিন আলবানী আর শায়েখ আব্দুর রহমান মুবারকপুরি, এই 2 জন মানুষও বলেছে শবে বরাতের অস্তিত্ব আছে। এই 2 জন মানুষও বলেছে, আব্দুর রহমান মুবারকপুরি উনি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। এই ব্যাখ্যা গ্রন্থের নাম হলো তুহফাতুল আহওয়াজি ফি শারহি জামি তিরমিজি। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 341 নম্বর পৃষ্ঠা দারুল ফিকরির ছাপা এই কিতাবের মধ্যে শায়েখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলাম ইন্নাহু কদ ওয়ারাদা ইলাম আন্নাহু কদ ওয়ারাদা ফি ফাদিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহু আসলান। ও মুসলমানেরা শোনো, আব্দুর রহমান মুবারকপুরি বলছে যে শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লাহর রসুল থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। এর প্রত্যেকটা এবং এর সমষ্টি দালালত করে শবে বরাতের অস্তিত্ব আছে। এখন বলেন তো, যেই ইমাম বললেন, যেই আলেম বললেন, উনি কি আমাদের আলেম না আহলে হাদিস আলেম? তাহলে বোঝা গেল, এই আহলে হাদিস আলেমের কথার উপরে ডিপেন্ড করে যদি আপনি 20 টাকার তারাবির হাদিসকে দঈফ বলেন, 8 টাকার তারাবিকে সাবেত করেন, তাহলে ওনার কথার উপরে ভিত্তি করে আপনি কেন শবে বরাতকে মানবেন না? আপনি কেন শবে বরাতকে মানবেন না?
2 নম্বর শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমি যেই হাদিসটা ইবনে হিব্বান থেকে পেশ করেছি, এই হাদিসটা শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন সিলসিলাতুল আহাদিস সহিহা, এই কিতাবের 1144 নম্বর হাদিস। সেখানে এই যে হাদিসটা এনে, ইবনে হিব্বানের হাদিসটা এনে শায়েখ নাসিরউদ্দিন আলবানী বলেন হাদিসুন সহিহুন, এটা একটা বিশুদ্ধ হাদিস। এটা কি হাদিস? বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। রুইয়া বিতুরুকিন মুখতালিফাতিন আন জামাআতিন মিনাস সাহাবা, যেই হাদিসটা বিভিন্ন পদ্ধতিতে রসুলের অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। ইয়াশুদ্দু বাদুহা বাদান, যে একটা হাদিস আরেকটা হাদিসকে শক্তি যোগায়, অর্থাৎ সব হাদিস মিলে পাওয়ারফুল পদ্ধতি অবলম্বন করেছে, ওই সব হাদিস মিলে শক্তিশালী হয়ে গেছে। নাসিরউদ্দিন আলবানীও বললেন রসুলের অনেক সাহাবী থেকে শবে বরাতের কথা বর্ণিত হয়েছে, রসুলের অনেক সাহাবী থেকে শবে বরাতের কথা বর্ণিত হয়েছে। আপনাদের কাছে বলছি, শবে বরাতের হাদিসকে প্রায় 15 জন সাহাবী বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। এরপরে আরও অনেক সাহাবায়ে কেরাম শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। এতজন সাহাবায়ে কেরাম যে হাদিসকে বর্ণনা করতে পারেন, সেই হাদিস কোনোদিন দুর্বল হতে পারে না, বরং শবে বরাত এটাই প্রমাণিত আছে। শবে বরাত এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে বিস্তারিত কথা এবং বিস্তারিত আলোচনার দ্বারা আপনাদের সামনে এই কথা পরিষ্কার হয়ে গেল যে 20 টাকার তারাবি বেদাত নয়, বরং 8 টাকার তারাবি বেদাত। 20 টাকার তারাবির পক্ষে বহু বহু দলিল রয়েছে। এমনইভাবে শবে বরাত এটাও কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত রয়েছে। শবে বরাতকে অস্তিত্বহীন বলার কোনো সুযোগ নাই। শবে বরাত এটা বেশ্যার নারীর ঘরে থাকার থেকেও আরও বেশি খারাপ, এমন বিধ্বংসী কথা মুসলমানদের জবান থেকে কোনোদিন বের হতে পারে না। তাহলে আমরা রমজান মাসে ইবাদত করব আমার মালিককে খুশি করার জন্য। আমরা রমজান মাসে আমাদের চেষ্টা থাকবে যেন আমাদের দিন রাত দিবারাত্রি প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটে। আর বিশেষ করে সামনের 1 মাস অথবা আর কিছুদিন বেশি ব্যবধানে আমাদের সামনে আসতেছে মুসলমানদের ধর্মীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ রজনী, সেটা হলো শবে বরাত। এই শবে বরাতের রাত্রে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ও আমার ভাইয়েরা, এবার আপনাদের কাছে একটু ব্যতিক্রম কথা বলতে চাই, একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। এই দেশে বাতিলের কোনো অভাব নাই, এই দেশে ইসলাম বিদ্বেষী চক্রের কোনো অভাব নাই। বিভিন্নভাবে মুসলমানদের ঈমানকে পায়তারা করার জন্য চেষ্টা করা হচ্ছে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য নানান দিক থেকে আমার ভাইয়েরা বিভ্রান্তির বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো আমাদেরকে মজবুত থাকতে হবে। যাই হোক, এই যে কিতাবগুলো আপনাদেরকে দেখালাম, এই কিতাবটা প্রায় 19-20 খণ্ডে, এরপরে এই কিতাবটা 35 খণ্ডে। এই যে মাদ্রাসাতু সালমান ঢাকা এর মাহফিল আপনাদের সামনে আজকে আয়োজন করা হয়েছে, কত কষ্ট হয়েছে, কত মানুষের শ্রম ঝরেছে, কত মানুষের অর্থ খরচ হয়েছে, কত মানুষের মেধা ব্যয় হয়েছে। আমার ভাইয়েরা, সেই আপনার ভারত থেকে আওলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশের মানুষ আপনারা এই মাদ্রাসার উসিলায় দেখতে পাচ্ছেন। আপনারা খুশি না বেজার? এই যে সালমান মনসুরপুরি, ওনার বড় ভাইয়ের নাম, উনি বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে দামি মূল্যবান প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসার মুফতি এবং মুহাদ্দিস। একই সাথে তিনি হাদিসের কিতাব পড়ান, একই সাথে তিনি ফতুয়া দেন এবং ফতুয়ার কাজ করেন। এরকম একজন মহান মানুষ, যিনি সরাসরি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি। আমার ভাইয়েরা, তাদেরকে আমরা এই বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার! কত বড় মাপের আলেম, কত জবরদস্ত আলেম, যিনি সারাক্ষণ কোরআনে কারীম তেলাওয়াত করেন। আমি শুনেছি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরকম দীর্ঘ সময় নিয়ে কোরআন তেলাওয়াত করেন। আজকে কোরআন ধরেন তো কালকে সকালে কোরআনের খতম হয়ে যায়। আমরা তো মাসে একটা খতম হয় না, বছরে একটা খতম হয় না, 1 বছর 2 বছর পার হয়ে যায়, খতম দেওয়ার সৌভাগ্য হয় না। প্রিয় ভাইয়েরা,
ওনারা এত বড় মানুষ, ওনারা এরকমই মানুষ, সারাক্ষণ কোরআনে কারীম তেলাওয়াত করেন, সারাক্ষণ হাদিস দেখেন, সারাক্ষণ ফিক ফতোয়া নিয়ে ঘাটাঘাটি করেন, এমন মানুষ আমরা সহজেই এই ময়দানে পেয়ে যাচ্ছি, এই মসজিদে পেয়ে যাচ্ছি। এজন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। যাই হোক, যে প্রতিষ্ঠান মাদ্রাসাতুস সালমান ঢাকা বড় বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। এখানে ইসলামী আইনশাস্ত্র, ইসলামী ল নিয়ে লেখাপড়া করানো হয়। ইসলামী যত ফিক ফতোয়া আছে আপনাদের জন্য পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, যেই কোনো জীবনে আপনাদের যদি কোনো সমস্যা হয়, লিখিতভাবে যদি এই সমস্যাটা আপনি এই মাদ্রাসায় পেশ করেন, 2-3 দিনের ব্যবধানে সিল সাপ্পর সহ, দলিল আদিল্লা সহ আপনার সামনে পেশ করতে পারবে। এরকম প্রতিষ্ঠান কি সব জায়গায় আছে বলেন? আপনাদের এই যে স্টাফ কোয়ার্টার এলাকায়, কোনাপাড়া এলাকায়, বাইক দিয়া মানিক দিয়া এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে। এজন্য এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের যাওয়া আসা থাকা দরকার, এই প্রতিষ্ঠানের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় রাখা দরকার। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন কিছুই কাজ হয় না, মানুষ যখন মারা যায় কিছুই কাজে আসে না, মানুষের 3টা জিনিস রয়ে যায়। রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 1 নম্বর হলো যে বনি আদম যদি কোনো কিছু রেখে যায়, যেই রেখে যাওয়া সম্পত্তি থেকে, যেই রেখে যাওয়া জিনিস থেকে মানুষ ফায়দা হাসিল করতে পারে, দিন অর্জন করতে পারে, দিনের জ্ঞান বুদ্ধি মেধা অর্জন করতে পারে, দিন শিখতে পারে, তাহলে তার আমল নামায় সওয়াব পৌঁছতে পারে। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, এরকম মাহফিলের আয়োজনও প্রতিদিন করা হয় না। মা কবর থেকে আপনার দিকে তাকিয়ে আছে, বাবা কবর থেকে আপনার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে যে আমার সন্তান যদি এখন আমার জন্য কিছু করে, হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আমার আযাবকে লাঘব করে দিবেন। এজন্য যাদের বাবা নাই, মা নাই, আপনি মায়ের নিয়ত করে, বাবার নিয়ত করে একটা কাজ আপনাদের করতে হবে। এই মাদ্রাসায় অনেকগুলো টাকার কিতাবের দরকার, এরকম বড় বড় কিতাবের প্রয়োজন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই মাদ্রাসার জন্য যেই কিতাবগুলো দরকার, এই কিতাবগুলো দরকার, আপনি মেহেরবানি করে এখান থেকে একটা অ্যামাউন্ট, আমি প্রথমে 10,000 টাকা আপনাদের কাছে দাবি করছি। 10,000 টাকার কিতাব আপনারা কে কিনে দিবেন একটু মেহেরবানি করে হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এত লোক আছেন, এই টাকা পয়সা নিয়ে কই যাবেন, কোথায় যাবেন? এই টাকা পয়সা আপনার সাথে যাবে না। আমার ভাইয়েরা, আপনার থেকে বয়সে কম, ছোট বয়স, কম বয়স, এরকম মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। এজন্য মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আপনি কিতাব কিনে দিবেন, নিজে গিয়ে বাংলা বাজার থেকে কিতাব কিনে এরপরে মাদ্রাসায় পৌঁছে দিবেন। এই কিতাব যতদিন এই দারুল ইফতার শিক্ষার্থীরা পড়বে, এই যে আপনার হাফেজে কোরআনরা পড়বে, আলেমরা পড়বে, ঘাটবে, ততদিন পর্যন্ত আপনার বাবা মারা আমল নামায় সব পৌঁছতেই থাকবে। এজন্য মেহেরবানি করে একটা লোক আমি চাই 10,000 টাকা দিয়ে এই মহতি কাজে শরীক থাকবেন। একটু মেহেরবানি করে হাত তোলেন তো, তোলেন না একজন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। একটু মেহেরবানি করে আমি একটা লোক চাই যে আজকের এই মহতি কাজে শরীক হবেন। আমার ভাইয়েরা, সব সময় সুযোগ হবে না, এই গুরুত্বপূর্ণ আপনার এই মহতি কাজে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই দাঁড়িয়েছেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করেন, আল্লাহ তাআলা ওকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন, আমরণ মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তার পিতা মাতাকে যদি জীবিত থাকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন, যদি ইন্তেকাল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বাগানে পরিণত করে দেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আরেকটা লোক চাই 10,000 টাকা। আপনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক, একটা বিখ্যাত কিতাব আছে, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর দাদা উস্তাদ, উনি লিখেছেন। এই কিতাবটা আপনারা একজনে কিনে দিবেন, বাংলা বাজারে গিয়ে নিয়ে এসে মাদ্রাসাতুস সালমানে পৌঁছে দিবেন। দ্বিতীয় আরেকটা লোক চাই, একটু মেহেরবানি করে হাত তুলবেন কি? এই ছোট বাচ্চা